এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলায় এরকম একটি চমৎকার জীবন বৃত্তান্ত কিভাবে তৈরি করবেন। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। আমরা এই পেজটিকে সেটআপ করে নিব। এর জন্য চলে যাব লেআউট মেনুতে। এখান থেকে সাইজ, আমরা সাইজটিকে A4 সাইজ করে দেব। চলে যাব মার্জিন, এখান থেকে নেরো সিলেক্ট করে দেব। এবার আমরা পেজটিতে একটি বর্ডার দেওয়ার জন্য চলে যাব ডিজাইন মেনুতে। এখান থেকে পেজ বর্ডার, এখানে ক্লিক করে আমরা একটি বর্ডার সিলেক্ট করে নিব। আমি এই বর্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা এখানে লিখে দেব জীবন বৃত্তান্ত। এর জন্য চলে যাব হোম মেনুতে। এখান থেকে ফন্টটিকে আমরা সুতুনি MJ করে দেব। ফন্ট সাইজটিকে আমরা করে দেব 28। এর ফন্ট কালারটি আমরা ব্ল্যাক করে দেব এবং বোল্ড করে দেব, সেন্টার করে দেব। এবার আমরা এখানে লিখে দেব জীবন বৃত্তান্ত। লেখা হয়ে গেলে আমরা এটিকে সিলেক্ট করে আন্ডারলাইন করে দেব। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব। বোল্ড এবং আন্ডারলাইন উঠিয়ে দিব। আমরা এখানে ফন্ট সাইজটি সিলেক্ট করব 16 এবং সেন্টার লেফট করে দেব। এবার আমরা এখানে একটি ক্রমিক দিয়ে দিব এবং লিখে দেব নাম। এবার আমরা 4 বার কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করব। একটি বিসর্গ দিয়ে দিব এবং আরেকবার ট্যাব প্রেস করে নামটি লিখে দিব। এন্টার দিয়ে নিচে চলে আসব। 2 নাম্বার ক্রমিক দিয়ে পিতার নাম লিখে দিব। এন্টার দিয়ে নিচে চলে আসব। 3 নাম্বার ক্রমিকে মাতার নাম লিখে দিব। আবার এন্টার দিয়ে নিচে চলে আসব। 4 নাম্বার ক্রমিকে বর্তমান ঠিকানা দিয়ে দিব। গ্রাম, ডাকঘর। এন্টার দিয়ে নিচে চলে আসব এবং ট্যাব প্রেস করে উপজেলা লিখে দিব। জেলা লিখে দিব। আমরা এই দুটি লাইনের মধ্যে যে স্পেস রয়েছে সেটিকে কমিয়ে দিব। চলে যাব প্যারাগ্রাফ অপশন, লাইন স্পেসিং অপশন। এখান থেকে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ এটি সিলেক্ট করে ওকে করে দিব। দিয়ে আমরা এন্টার প্রেস করব। 5 নাম্বার ক্রমিকে দিয়ে দিব স্থায়ী ঠিকানা। যেহেতু আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, তাই আমি এটিকে কপি করে নিচে নিয়ে আসব। এবার 6 নাম্বার ক্রমিকে দিয়ে দিব জন্ম তারিখ। এন্টার দিয়ে নিচে চলে আসব। 7 নাম্বার ক্রমিকে দিয়ে দিব ধর্ম। নিচে এসে 8 নাম্বার ক্রমিকে দিয়ে দিব লিঙ্গ। এর নিচে 9 নাম্বার ক্রমিকে দিয়ে দিব রক্তের গ্রুপ। ফন্টটি চেঞ্জ করে নিব। 10 নাম্বার ক্রমিকে দিয়ে দিব উচ্চতা। এগারো নাম্বার ক্রমিকে দিয়ে দিব বৈবাহিক অবস্থা। বারো নাম্বার ক্রমিকে দিয়ে দিব জাতীয়তা। 13 নাম্বার ক্রমিকে দিয়ে দিব জাতীয় পরিচয়পত্র নং। 14 নাম্বার ক্রমিকে দিয়ে দিব মোবাইল নাম্বার। 15 নাম্বার ক্রমিকে দিয়ে দিব শিক্ষাগত যোগ্যতা। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব। শিক্ষাগত যোগ্যতা লেখার জন্য আমরা একটি টেবিল ইনসার্ট করে নিব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, টেবিল। আমরা এখান থেকে 6টি কলাম এবং 4টি রো নিয়ে নিব। প্রথম কলামে ক্রমিক নং, দ্বিতীয় কলামে পরীক্ষা, তৃতীয় কলামে বিভাগ,
চতুর্থ কলামে জিপিএ, পঞ্চম কলামে পাশের সন এবং 6 নম্বর কলামে শিক্ষা বোর্ড। আমরা এটিকে সিলেক্ট করব, লেখাটিকে সেন্টার করে দেব, বোল্ড করে দেব এবং এর মধ্যে একটি ফিল কালার দিয়ে দিব। এবার আমরা ক্রমিক নংটি লিখে দেব। আমি 3টি শিক্ষাগত যোগ্যতা অ্যাড করব, এর জন্য আমি 3টি কলাম দিয়েছি। পরীক্ষার ঘরে লিখে দিব এসএসসি, এইচএসসি, বিএসএস পাস। আপনারা আপনাদের পরীক্ষাগুলোর নাম দিয়ে দিবেন। এপাশে দিয়ে দিব বিভাগ, এপাশে দিয়ে দিব জিপিএ, এপাশে দিয়ে দিব পাশের সন, এপাশে দিয়ে দিব শিক্ষা বোর্ড। এটিকে আমি এপাশে একটু সরিয়ে দিব। আমি সবগুলোকে সিলেক্ট করব এবং সেন্টার করে দেব। এবার নিচে চলে আসব এবং 16 নম্বর ক্রমিকে লিখে দিব চাকুরির অভিজ্ঞতা। আমি এর মধ্যে একটু স্পেস দিয়ে দিচ্ছি। নিচে আমি আরেকটি টেবিল নিয়ে নিব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, টেবিল। আমি এখানে 4টি কলাম এবং 2টি রো নিয়ে নিব। প্রথম কলামে লিখে দেব কোম্পানি, দ্বিতীয় কলামে লিখে দেব বিভাগ, তৃতীয় কলামে লিখে দেব পদবি এবং চতুর্থ কলামে সময়কাল। আমি প্রথম কলামটিকে সিলেক্ট করব, এর একটি কালার দিয়ে দিব এবং লেখাটিকে বোল্ড করে দেব, সেন্টার করে দেব। এবার আমি কোম্পানির ঘরে লিখে দেব কোম্পানির নাম। বিভাগের ঘরে আপনি যে সেকশনে চাকরি করেছেন সেই ডিপার্টমেন্টটি দিয়ে দিবেন। এই ঘরটিকে এই পাশে একটু বড় করে নিচ্ছি। পদবীর ঘরে আপনার পদবিটি দিয়ে দিবেন। সময়কালের কলামে আপনার চাকরির সময়কালটি দিয়ে দিবেন। আমি এই ঘরটিকে এদিকে একটু সরিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি সেন্টার করে দিচ্ছি। এবার নিচে চলে আসব এবং 17 নম্বর ক্রমিকে আমি দিয়ে দিব কম্পিউটার দক্ষতা। আপনাদের যদি কম্পিউটার দক্ষতা থাকে তাহলে এটি এখানে দিয়ে দিবেন। আমরা এই অংশটিকে বোল্ড করে দেব। এর লাইন স্পেসটিকে কমিয়ে দিচ্ছি। এবার আমরা নিচে চলে আসব এবং তারিখ দিয়ে দিব। আপনারা যে তারিখে সিভিটি তৈরি করবেন অথবা যে তারিখে আপনি সিভিটি সাবমিট করবেন সেই তারিখটি দিয়ে দিবেন। নিচে চলে আসব এবং ট্যাব প্রেস করে আমি রাইট সাইডে চলে যাব। এখানে লিখে দেব স্বাক্ষর। স্বাক্ষরের উপরে আমি একটি লাইন ক্রিয়েট করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস। এখান থেকে আমি লাইনটি সিলেক্ট করব। এবার এর কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এই লাইনটিকে আমি একটি ডটেড লাইন দিতে চাচ্ছি। এর জন্য আবার চলে যাব শেপ আউটলাইন। এখান থেকে ড্যাশ সিলেক্ট করব। আমি এই ড্যাশটি দিয়ে দিচ্ছি। দেখুন খুবই চমৎকারভাবে আমাদের স্বাক্ষরের উপরে লাইনটি ক্রিয়েট হয়েছে। এখানে আপনাদের স্বাক্ষরটি দিয়ে দিবেন। আমরা চলে যাব উপরে এবং এই পাশের যে লেখাগুলো রয়েছে এগুলোকে আমরা বোল্ড করে দিব। এর জন্য কিবোর্ড থেকে অল্টা প্রেস করব এবং এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করে বোল্ড করে দেব। এবার আমরা এখানে একটি ছবি ইনসার্ট করব। এর জন্য চলে যাব ইনসার্ট, পিকচার, দিস ডিভাইস। এখান থেকে আমরা একটি ছবিকে ব্রাউজ করে নিব। এখানে যে আমরা র‍্যাপ টেক্সট নামে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। এবার ছবিটিকে আমরা একটু ছোট করে নিব, সেন্টার মতো বসিয়ে দেব। এবার আমরা ছবির মধ্যে একটি বর্ডার দেব। এর জন্য চলে যাব পিকচার বর্ডার, এখান থেকে ব্ল্যাক করে দেব। দেখুন আমাদের ছবিটি খুবই চমৎকারভাবে এখানে সেট হয়েছে। এই জীবন বৃত্তান্তটির কাস্টমাইজ ফাইল আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।